রমজান মাসের প্রথম দিন ভোরের আজানের আগে পুরো গ্রামটা যেন অন্যরকম শান্তিতে ঢেকেছিল। আকাশে হালকা তারা, চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছিল সেহরির জন্য মানুষকে ডাকার মাইক। এই গ্রামের এক কোনায় থাকত ১৪ বছরের এক ছেলে, রাশেদ। সে খুব চঞ্চল, দুষ্টু আর একটু অলসও ছিল। নামাজে ঠিকমতো যেত না, রোজা রাখার ব্যাপারেও তার খুব একটা আগ্রহ ছিল না। সেদিন ভোরে তার মা তাকে আলতো করে ডাকলেন। রাশেদ, ওঠো বাবা, আজ প্রথম রোজা। তুমি তো বলেছিলে এবার পুরো মাস রোজা রাখবে। রাশেদ চোখ কোচলাতে কোচলাতে বলল, মা, এত ভোরে উঠতে খুব কষ্ট লাগে। মা মুচকি হেসে বললেন, কষ্ট আছে বলেই তো এর এত সওয়াব। একটু চেষ্টা করো বাবা। মায়ের কথাই যেন এক ধরনের ভালোবাসা আর শক্তি ছিল। রাশেদ উঠে পড়ল, সেহরি খেল, নামাজ পড়ল। তখনও সে বুঝতে পারেনি এই একটি দিন তার জীবন বদলে দিতে চলেছে। সকাল গড়িয়ে দুপুর, প্রচণ্ড গরম। বন্ধুরা মাঠে খেলছে, কেউ কেউ লুকিয়ে পানি খাচ্ছে। রাশেদের খুব তৃষ্ণা পাচ্ছিল। বন্ধু সুমন বলল, এই রাশেদ, একটু পানি খা, কেউ দেখবে না। রাশেদ এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, গলা শুকিয়ে গেছে। কিন্তু হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। রোজা শুধু না খেয়ে থাকা না, এটা আল্লাহকে খুশি করার ইবাদত। সে মাথা নেড়ে বলল, না, আমি পারব। বন্ধুরা হাসল, কিন্তু রাশেদের মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। দুপুরে এসে বাজারে গেল মায়ের জন্য কিছু আনতে। সেখানে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক রোদের মধ্যে বসে আছে। তার চোখে ক্লান্তি, ঠোঁট শুকিয়ে গেছে। বৃদ্ধটি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটু পানি আছে? রাশেদ থমকে গেল। তার ব্যাগে ছিল একটা পানির বোতল। সে নিজেও খুব তৃষ্ণার্ত ছিল। মুহূর্তের মধ্যে তার মনে যুদ্ধ শুরু হল। আমি যদি এটা দেই, আমার নিজের তৃষ্ণা কিভাবে সহ্য করব? কিন্তু পরক্ষণেই তার মনে হল, আমি তো আল্লাহর জন্য রোজা রেখেছি। যদি কাউকে সাহায্য করি, আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। সে হাসি মুখে বোতলটা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধটি পানি খেয়ে চোখ ভিজিয়ে বললেন, আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ বানাক বাবা। সেই দোয়া শুনে রাশেদের বুকটা হালকা হয়ে গেল। সন্ধ্যায় ইফতারের সময় রাশেদের খুব ক্লান্ত লাগছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল। মা জিজ্ঞেস করলেন, আজ দিনটা কেমন গেল? রাশেদ সব ঘটনা খুলে বলল, বৃদ্ধকে পানি দেওয়ার কথাও বলল। মায়ের চোখ ভিজে গেল। বাবা, এটাই রোজার আসল শিক্ষা, শুধু না খেয়ে থাকা না, মানুষের কষ্ট বুঝতে শেখা। দিন যেতে লাগল, রাশেদ ধীরে ধীরে বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, মিথ্যা বলা ছেড়ে দিল, গরিবদের সাহায্য করতে ভালো লাগত, রাগ কমে গেল। গ্রামের সবাই অবাক, এই কি সেই দুষ্টু রাশেদ? রমজানের শেষ রাতে তারাবির নামাজ শেষে রাশেদ মাকে বলল, মা, আগে ভাবতাম রোজা মানে শুধু না খেয়ে থাকা, এখন বুঝি এটা আমাদের মানুষ বানায়। মা তার মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, রোজা আমাদের হৃদয় পরিষ্কার করে। রাশেদ আকাশের দিকে তাকাল, মনে মনে বলল, হে আল্লাহ, এই রোজার শিক্ষা যেন আমি সারা জীবন মনে রাখতে পারি। তার চোখে তখন আনন্দের অশ্রু। এই গল্প আমাদের শেখায়, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি ধৈর্য, আত্মসংযম ও মানবতার শিক্ষা। অন্যের কষ্ট বোঝার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর জন্য করা ছোট কাজও অনেক বড়।